এখন আবার কে এলো? আসছি আসছি। কে আপনি? কাকে চাই? ম্যাডাম, আমি কল সেন্টার থেকে আসছি। এই চিঠিটা আপনার জন্য, আপনি দেখে নিন। ও বুঝেছি, আপনি কল সেন্টার থেকে আসছেন? হ্যাঁ। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। বসুন। আরে আরে, নিচে বসছেন কেন? উপরে উঠে বসুন। না না ম্যাডাম, আমার নিচেই ঠিক আছে, উপরে উঠতে আমাদের মানায় না। আমরা নিচের মানুষ, এখানেই ঠিক আছে। উফ, কি যে বলেন না, অতিথিদের নিচে বসতে নেই, উপরে উঠে বসুন। আচ্ছা এবার বলুন তো, আপনার নাম কি? আগে আমার নাম ম্যাডাম রাজু হালদার। আচ্ছা রাজু, তুমি কি কি কাজ করতে পারো বলো একটু শুনি। আগে ম্যাডাম মোটামুটি রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘরের মোটামুটি সব কাজই আমার জানা আছে। চাইলে আমি আপনার বাজারও করে দিতে পারি। থাক থাক, ওতেই হবে। কিন্তু আরেকটা কথা আছে, এর বাইরেও একটা কাজ করতে হবে, তুমি পারবে তো? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই পারবো। আপনি বলুন কি কাজ করতে হবে। এই যেমন মাঝে মাঝে আমাকে একটু মেসেজ করে দিতে হবে, কি করছি, কোথায় আছি, খোঁজ নেওয়া, এইসব। পারবে তো? কি হলো, চমকে গেলে? আচ্ছা যাক, ফ্রেশ হয়ে আমার জন্য একটু চা করে নিয়ে এসো তো। ঠিক আছে ম্যাডাম, রান্নাঘরটা কোন দিকে আমায় দেখিয়ে দিন, আমি এক্ষুন চা করে নিয়ে আসছি। সামনে গিয়ে বাঁ দিকে। ঠিক আছে। চিনিটা একটু বেশি দিও, আমি মিষ্টি চা খেতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নিন ম্যাডাম আপনার গরম গরম চা। এবার খেয়ে বলুন তো কেমন হয়েছে। সাবধানে খাবেন, খুব গরম কিন্তু। গন্ধ শুকে মনে হচ্ছে তো ভালোই হয়েছে। খুব সুন্দর হয়েছে, একদম আমার পছন্দ মতো। আচ্ছা তুমি এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে চলে এসো। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কোনো কিন্তু টিন্তু না, আমি বলেছি আসো মানে আসো।
এইবার আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। যা কষ্ট পেয়েছি এতদিন, আজ তার জবাব দেব। ম্যাডাম, আসবো? ও রাজু, ভেতরে আসো। বিছানায় উঠে বসো। এই নাও, আজকে আমাকে ভালো করে একটু ম্যাসাজ করে দিও তো, গা হাত পায়ে খুব ব্যথা। ঠিক আছে ম্যাডাম। কি হলো, থেমে গেলে যে? ম্যাডাম, আমার গা হাত পাটা কেমন যেন করছে, বুকটা ধরধর করছে, হাতগুলো কাঁপছে। কি হয়েছে একটু খুলে বলো না, একটু পর সব ঠিক হয়ে যাবে। না না ম্যাডাম, এ কি করছেন? দাদাবাবু জেনে ফেললে আমাকে আর আস্ত রাখবে না। দাদাবাবু কিচ্ছু জানবে না। এই নিন ম্যাডাম আপনার চা। দাঁড়িয়ে আছো কেন, কিছু বলছিলে? হ্যাঁ ম্যাডাম, বলছিলাম কাল রাতে যা হয়েছে খুব ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুল হবে না। আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি। শোন, ওসব নিয়ে তোকে অত ভাবতে হবে না। ভুল হলে ভুল হয়ে গেছে। এখন আমার কথা শোন, ফ্রেশ হয়ে আমার রুমে চলে আয়, তা না হলে। আর একটা কথা বলি ম্যাডাম। বল। আমি তো আপনাদের বাড়িতে ঘরের কাজ করতে এসেছি, বাসন ধোয়া, রান্না করা, এইসব কাজ করতে এসেছি। তবে আপনি আমাকে ওইসব কাজগুলো কেন করান? আমি ওসব করতে পারবো না, আমি চলে যাবো এখান থেকে। এত সহজে চলে যেতে চাইলে তো চলে যেতে পারবি না। সত্যি, এই কথাটা একদম ঠিক বলেছেন। যদি কেউ এই বাড়িতে আসে তাহলে সে কলঙ্কার বদনাম নিয়ে ফিরবে, আর যদি তার মান সম্মান বোধ থাকে, যদি মনে করে থাকবো থাকবে, আর যদি না থাকে তাহলে সে আত্মহত্যা করবে। কি বললি? হ্যাঁ, ঠিকই বলেছি। আপনি হয়তো আমাকে চেনেন না, আমি আপনাদের বাড়ির পরিবারের সবাইকে চিনি। আপনারা হচ্ছে নারী জাতের কলঙ্ক। আপনাদের মতো কিছু মহিলারা রয়েছে যারা নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেন। আপনারা হচ্ছে নারী জাতের কলঙ্ক। কে 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 তুমি? আমি স্বপন রায়, আমার স্ত্রী কল্পনা দেবী। আপনাদের বাড়িতে অভাবের জ্বালায় সে কাজ করতে এসেছিল। আপনার স্বামী অমিত সিং, তার সঙ্গে শারীরিক সম্পর্কটা আপনি জোর করে করিয়ে দেন। সে আপনাদের সমস্ত কুকীর্তির কথা আত্মহত্যার আগে এই সমাজের আড়ালে যারা লুকিয়ে রয়েছে, আমি তাদের ঠিক করেছি, আমি তাদের শেষ করে দেব। আজ আমি সেটা করতে পেরেছি। হ্যালো হ্যালো বেবি, কোথায় আছো তুমি? ঠিক আছো? আপনি উত্তেজিত হবেন না ম্যাডাম, আপনার স্বামী ঠিকই আছে। আমি তাকে শেষ করিনি, আমি মেরেছি আপনাকে। আমি HIV-তে আক্রান্ত। গুড নাইট, আসছি। এখন আমি কি করবো? কি হবে আমার?